লেক টাউনের কালিন্দির যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, ইতিমধ্যে পুলিশ জানতে পেরেছে যে তৃণমূল কাউন্সিলরের ওপরে হামলার চেষ্টার ঘটনায় অন্যতম অভিযুক্ত যুবরাজ এই ফ্ল্যাটেই কিন্তু সে কয়েকদিন ধরে ছিল। সেই সময়টা কত সেই বিষয়টাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ইতিমধ্যে তালাবন্ধ অবস্থায় রয়েছে, তার কারণ এই যে আবাসন বা এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের যিনি কেয়ারটেকার তার ঘর ছিল, সেখানে ভাড়া যাতে পায় যুবরাজ এবং তার সঙ্গীরা, সেই চেষ্টাই করা হয়েছে বলে মনে করছে পুলিশ। তার কারণ আফরোজকে জিজ্ঞাসাবাদ করে, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, অন্যতম প্রধান চক্রী এই ঘটনার, সেই আফরোজকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে সে যুবরাজ সিংহ তাকে এখানেই ভাড়ার ব্যবস্থা করে দিয়েছিল। আর ঘটনার দিন এখান থেকেই বাইকে করে প্রথমে পার্ক সার্কাস এবং সেখান থেকে আরও একটি জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখান থেকে 9mm পিস্তল যুবরাজের হাতে তুলে দেওয়া হয় এবং তারপর এই অপারেশন সম্পূর্ণ করা হয়। যদিও আফরোজের দাবি যে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূল কাউন্সিলরকে ভয় দেখানোর জন্য, গুলি চালানোর জন্য নয়। যদিও ইতিমধ্যে ফরেন্সিক পরীক্ষার পর যেটা ফরেন্সিক সূত্রে জানা যাচ্ছে যে এই আগ্নেয়াস্ত্রটি লক অবস্থায় ছিল না, গুলি চালানো হলে গুলি চালানো যেত। কিন্তু যেটা প্রশ্ন উঠছে, এখানকার আশেপাশে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী তারা যেটা জানাচ্ছেন যে এই যে ঘর, সেই ঘরে বেশ কয়েকজনকে, কমপক্ষে 3 থেকে 4 জনকে আসা যাওয়া করতে দেখা যেত। তাহলে যুবরাজ সিংহ কি একাই এখানে ছিল, নাকি এই পরিকল্পনা বা এই যে সম্পূর্ণ ঘটনা যেটা ঘটানো হয়েছে সেই ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজনের যোগ থাকতে পারে? সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য এই ফ্ল্যাটে, অর্থাৎ যেখানে একজন এই বিল্ডিংয়ের কেয়ারটেকার থাকতেন, তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু এলাকার বাসিন্দারা তারা কিন্তু আতঙ্কিত। তারা জানাচ্ছেন যে নিজেদেরই এলাকার মধ্যে ভাড়া থাকছে কয়েকজন, যাদেরকে তারা চেনেন না, কিন্তু তারা খুনের চক্রান্ত করছে বা আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করার একটা চক্রান্ত তাদের সামনে এসছে। এবং তাতেই কিন্তু অবিলম্বে ব্যবস্থা যাতে নেওয়া হয়, নজরদারি যাতে বাড়ানো হয়, সিসিটিভি ক্যামেরার ব্যবহার যাতে বেশি হয় এবং তার সঙ্গে সঙ্গে ইন্টেলিজেন্স যাতে বাড়ানো হয়, সেই প্রশ্ন বা সেই দাবিগুলোই তুলছেন এলাকার অনেকই প্রবীণ বাসিন্দারা। ইতিমধ্যে আমরা দেখছি দীপ্তেন্দু চক্রবর্তী আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে সম্পূর্ণ তালাবন্ধ অবস্থায় রয়েছে এই যে জায়গা আমরা রয়েছি, অত্যন্ত ঘন জনবসতি এবং এখানে দেখা যাচ্ছে অনেকগুলো বাড়ি এবং প্রচুর মানুষ এখানে থাকেন এবং সেই জায়গাতেই কিন্তু একটি ঘর ভাড়া নিয়ে এই যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ বা যাদেরকে ধরা হয়েছে তাদেরকে এখানেই রাখা হয়েছিল। প্রশ্ন হচ্ছে, শুধু কি যুবরাজ নাকি আরও বেশ কয়েকজন যারা এখানে আত্মগোপন করেছিল এই পরিকল্পনাটাকে বাস্তবিত করার জন্য? ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সাথে জয়ন্ত পাল ও আবির দত্ত, এবিপি আনন্দ, লেক টাউন। এদিকে কসবায় তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনায় মেয়রের নিশানায় পুলিশ। এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও, পুলিশকে হুঁশিয়ারি মেয়রের। মুখ্যমন্ত্রী বারবার বলার পরেও কিভাবে অস্ত্র ঢুকছে, মুঙ্গের থেকে অস্ত্র আসার কথা বলছে, তাহলে ধরার ব্যবস্থা করতে হবে, এটা আমার কাজ নয়, পুলিশকে আটকাতে হবে। উত্তরপ্রদেশ, বিহার, গুজরাটের কালচার বাংলায় চলবে না। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। বাংলা ক্রিমিনালদের জায়গা নয়, বাংলার সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির জায়গা। আমার কাউন্সিলর, আমাদের কাউন্সিলরকে খুন করলে, যদি খুন হতো তাহলে তার পরিবারের একটা প্রাণ যেত, মানে তার পরিবারের ক্ষতিগ্রস্ত হতো, আমার দল ক্ষতিগ্রস্ত হতো। তাই পুলিশকে বলবো, অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়, হোয়াইট এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে, ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন নাকি মুঙ্গের থেকে আমসা, যারা মুঙ্গের থেকে আমসা যান, ধরার জায়গা করো। যদি জল জমে, আমাকে তো জল জমার ব্যবস্থা করতে হবে, জল না থাকলে আমায় ব্যবস্থা করতে হবে। সেরকম তোমাকেও তো যখন বাইরের থেকে আমস আসছে, সে আমসটা না আসাতে তোমায় ব্যবস্থা করতে হবে। তোমাকে তো আমি গিয়ে জিজ্ঞেস করবো না যে জল জমাটা কি করে বন্ধ করলাম, তা তুমিও করো। সংস্কৃতি মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা না, ফিরহাদ হাকিমের আটকানোর কথা নয়, এটা আটকানোর কথা পুলিশের। পুলিশকে তাই বলছি, পরিষ্কার করে আটকান।